আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসিফুর রহমান, লেকচারার, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং অ্যাডভাইজার এআই কমিউনিটি বিইউবিটি। বিইউবিটি এআই কমিউনিটি অতি শীঘ্রই আয়োজন করতে যাচ্ছে এবছরের সবথেকে বড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিটিশন, বিইউবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনকুইজ বিআইসি 2025। যেহেতু এই কম্পিটিশনটি ক্যাগেল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে, তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা এই কম্পিটিশনে জয়েন করতে পারবো এবং ডেটাসেট ডাউনলোড সহ কিভাবে আমরা ফাইনালের রেজাল্ট সাবমিট করতে পারি। সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিব। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিব এবং ওয়েব ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে লিখব ক্যাগেল। ক্যাগেল লিখে সার্চ করার পরে যে ওয়েবসাইটটি প্রথমে আমাদের শো করবে, আমরা জাস্ট ওয়েবসাইটের উপরে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমরা ক্যাগেলের মেইন পেজটা দেখতে পারবো। আমরা মেইন পেজের উপর থেকে ডান সাইডে যদি একটু লক্ষ্য করি তাহলে সাইন ইন এবং রেজিস্টার অপশন আছে। আপনারা যদি এই প্ল্যাটফর্মের নতুন ইউজার হন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ইউজার ইনফরমেশন দিয়ে রেজিস্টার করে নেবেন। যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সেহেতু আমি সাইন ইন অপশনটা সিলেক্ট করতেছি। সাইন ইন অপশন সিলেক্ট করার পরে আমি জাস্ট এইখান থেকে সাইন ইন উইথ গুগল করব। গুগল করলে আমি আমার অ্যাকাউন্টটা দেখতে পারবো। সো এটা আমার মূল অ্যাকাউন্ট। এখন আমি যেহেতু এআইসি এমএল চ্যালেঞ্জ পার্টিসিপেট করতে চাচ্ছি, সুতরাং আমি জাস্ট সার্চ অপশন থেকে লিখব এআইসি এমএল চ্যালেঞ্জ। এখন দেখুন এখানে অনেক অপশন আমাকে শো করতেছে, বাট আমি এইখান থেকে জাস্ট কম্পিটিশন অপশনটা সিলেক্ট করব। কম্পিটিশন অপশনটা সিলেক্ট করার পরে এখান থেকে সে আমাকে এআইসিএমএল চ্যালেঞ্জ যে কম্পিটিশনটা আমরা লঞ্চ করছি প্র্যাকটিসের জন্য ওইটা সে শো করতেছে। সো আমি জাস্ট এটার উপর ক্লিক করব। এখানে আমরা আমাদের কম্পিটিশনের সব ধরনের ইনফরমেশন পেয়ে যাচ্ছি এবং দেখেন এইখানে ওভারভিউ একটা অপশন আছে। ওভারভিউতে আমাদের যত ডেসক্রিপশন আছে, স্টার্ট ডেট, এন্ড ডেট, কবে প্রোগ্রামটা শুরু হচ্ছে এবং কবে এন্ড হবে, সব ইনফরমেশন আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। এবং এইখানে কি কি ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া আছে, কিভাবে আমরা ফাইল সাবমিট করব, সব কিছুর ইনফরমেশন কিন্তু এইখান থেকে আমরা পেয়ে যাব। সো আপনারা কোনো একটা কম্পিটিশন অ্যাটেন্ড করার আগেই এই ডেসক্রিপশনটা বা ওভারভিউ সেকশনটা অবশ্যই পড়ে নেবেন। ওভারভিউ সেকশন পড়ার পর যদি আপনারা এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে চান বা কম্পিটিশনে পার্টিসিপেট করতে চান তাহলে অবশ্যই আপনাদের জয়েন কম্পিটিশন অপশনটা সিলেক্ট করতে হবে উপর থেকে। সো আপনারা যদি উপর থেকে ডান কর্নারে চেক করেন তাহলে জয়েন কম্পিটিশন অপশনটা পাবেন। জাস্ট এইটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে এইখানে কিছু রুলস এবং রেগুলেশন দেওয়া থাকবে, আপনাকে অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশনটা পড়ে নিতে হবে এবং রুলস রেগুলেশন পড়ার পর যদি আপনি এই পার্টিসিপেটে অংশগ্রহণ করতে চান তাহলে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট অপশনটা ক্লিক করবেন। আর যদি না চান তাহলে জাস্ট ডিক্লাইন অপশনটা ক্লিক করবেন। আমি যেহেতু এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাচ্ছি সো আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট বাটনটা ক্লিক করতেছি। কম্পিটিশনে জয়েন করার সাথে সাথে আপনারা ডেটা সেটের অ্যাক্সেস পেয়ে যাবেন এবং তার সাথে সাথে এই ডেটা সেটের উপরে আপনারা নোটবুক ক্রিয়েট করে অ্যানালাইসিস অথবা এমএল মডেল ট্রেন করে রেজাল্ট ক্যালকুলেট করতে পারবেন। সো আমি জাস্ট ডেটা অপশনটার উপর ক্লিক করতেছি এবং এইখান থেকে ডেটা সেটের ডিসক্রিপশনটা অবশ্যই আমরা পড়ে নিব। সো এই ডেটা সেটের ভিতরে কয়টা ফাইল আছে, কোন ফাইলে কি কি ইনফরমেশন আছে বা ফিচার্স আছে, সবগুলোর ডেসক্রিপশন কিন্তু আমরা ডেটা সেট ডেসক্রিপশনের ভিতরেই পেয়ে যাব। আমরা যদি উপর থেকে একটু নিচে আসি এবং ডান দিকে যাই তাহলে ডেটা এক্সপ্লোরার একটা অপশন পাবো। এই অপশনের ভিতরে আমরা মাল্টিপল ফাইল পেয়ে যাইতে পারি। সাধারণত যে এই কম্পিটিশনটা হোস্ট করতেছে তারা এখানে কিছু ডাটা সেট আমাদের শেয়ার করে, সেটা হইতে পারে সিএসভি ফাইলে অথবা ইমেজ অথবা অন্য যে কোনো ধরনের ফাইলেই। সো এখানে আমরা যদি খেয়াল করি যে তিনটা সিএসভি ফাইল আছে, একটা হলো স্যাম্পল সাবমিশন ডট সিএসভি, সেকেন্ডটা হলো টেস্ট সিএসবি, তৃতীয়টা হলো ট্রেন সিএসবি। সো এখান থেকে মূলত আমরা ট্রেন সিএসবি দিয়ে কোনো একটা মডেল ট্রেন করব এবং টেস্ট সিএসবি দিয়ে ওই মডেলটাকে টেস্ট করব এবং ফাইনালি স্যাম্পল ডট সিএসবি, স্যাম্পল সাবমিশন ডট সিএসবি নামে একটা ফাইল ক্রিয়েট আপনাকে করতে হবে। ওই ফাইল ক্রিয়েট করে আপনি এইখান থেকে সাবমিট করতে পারবেন। সো আপনি চাইলে এইখান থেকে ডাটা সেটটা ডাউনলোড করতে পারেন। ডাটা সেট ডাউনলোড করার জন্য জাস্ট
ডেটাসেটের উপর ক্লিক করবেন এবং এইখান থেকে যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে নিতে পারেন। সো এভাবে আপনি চাইলে সবগুলো ডাটাসেটই ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে আপনি চাইলে লোকাল পিসিতে অথবা কোলাবে আপনার কোড রান করতে পারেন। যদি আপনি চান এইখানেও কোড রান করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে কোড অপশানে আসতে হবে। কোড অপশানে এসে আপনি এইখান থেকে জাস্ট নিউ নোটবুক অপশানটা সিলেক্ট করবেন। নিউ নোটবুক অপশান সিলেক্ট করে জাস্ট একটা নতুন নোটবুক ক্রিয়েট করে নেবেন। নোটবুক ক্রিয়েট করার পর আপনি জাস্ট আপনার কোডটাকে মডিফাই করে নেবেন এবং আপনি আপনার মতো মডেল ডিফাইন করবেন। ডিফাইন করে মডেলটাকে ট্রেন এবং টেস্ট করবেন। আমি অলরেডি একটা কোড করে রাখছি এই কম্পিটিশনের জন্য। সো আমি এইখান থেকে ফাইল অপশনে গিয়ে ওই কোডটা জাস্ট ইম্পোর্ট করে নিচ্ছি। আপনাকে অবশ্যই এইখানে কিন্তু নিজের মতো করে কোড করতে হবে, অপরের কোড ইউজ করলে হবে না। আপনারা নিজেদের মতো নিজেরা কোড তৈরি করবেন যেটা আপনারা পারেন। যেমন আপনারা এইখান থেকে যে কোনো ধরনের মডেল আপনারা ট্রেন টেস্ট করতে পারেন, সেটা হতে পারে মেশিন লার্নিং মডেল অথবা ডিপ লার্নিং মডেল। সো এইখান থেকে দেখেন আমাদের এআইসি এমএল চ্যালেঞ্জ যে কম্পিটিশনটা আছে ওই কম্পিটিশনের ডাটা সেটটা অলরেডি আমরা এখানে অ্যাড করে দিয়েছি এবং ওই কম্পিটিশনের ডাটা সেট রিড করার জন্য আমরা নর্মাল যেভাবে সিএসভি ফাইল রিড করি ওইভাবে দুইটা ট্রেন এবং টেস্ট ডাটা ফ্রেম তৈরি করে নিচ্ছি। এবং এইখানে অনেক কোড আছে যেগুলো আজকের আলোচ্য বিষয় না, আমরা ওইগুলো স্কিপ করব এবং ফাইনালি আমরা কিছু মডেল ট্রেন করছি এবং ওই মডেলকে টেস্ট করে যে মডেলটা ফাইনালি বেটার রেজাল্ট দিছে আমরা ওই মডেলের উপর নির্ভর করে একটা স্যাম্পল সাবমিশন .csv ফাইল তৈরি করছি। এইখানে যেটা আছে এটার নামটা হবে সাবমিশন না স্যাম্পল সাবমিশন .csv। সো আপনারা জাস্ট এইখানে স্যাম্পল সাবমিশন .csv ফাইল নামে একটা ফাইল ক্রিয়েট করবেন, যেটা মূলত হলো আমাদের বেস্ট যে মডেলটা আছে ওই মডেলের রেজাল্ট ফাইল। যখন আমরা এই কোডটাকে রান করব তখন আমাদের বেস্ট যে মডেলটা আছে ওই মডেলটার রেজাল্টটাই আমাদের এই স্যাম্পল সাবমিশন .csv ফাইল এবং এইটা কিন্তু আমাদের ক্যাগেলের যে ওয়ার্কিং ডিরেক্টরি আছে ওই ওয়ার্কিং ডিরেক্টরির ভিতরে সেভ হয়ে যাবে। সো আপনি চাইলে এইখান থেকে স্যাম্পল সাবমিশন .csv ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এখান থেকে দেখেন ডাউনলোড করে নিলাম। যখন আমাদের সাবমিশন ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তখন আমরা আবারও ক্যাগেলের যে চ্যালেঞ্জটা আছে আমরা যে কম্পিটিশনটা পার্টিসিপেট করতেছি ওইটা সাইটে চলে যাব। চলে যে এইখান থেকে জাস্ট সাবমিট প্রিডিকশন অপশনটা আছে উপর থেকে রাইটে, ওই সাবমিট প্রিডিকশন বাটনের উপর ক্লিক করলে দেখেন আমাদের একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশন দিচ্ছে। সো আমরা জাস্ট আমরা যে ফাইলটাকে ডাউনলোড করে রাখছি স্যাম্পল সাবমিশন নামে ওই ফাইলটাকে এইখানে আপলোড করে দিব। এখানে আপনি চাইলে ডেসক্রিপশন লিখে দিতে পারেন। সো আমি এখান থেকে ডেসক্রিপশনটা লিখে দিচ্ছি, রেজাল্ট অফ আওয়ার বেস্ট পারফর্মিং মডেল। তারপর জাস্ট আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিতে পারেন। সাবমিট অপশনে ক্লিক করে দিলে আমাদের সাবমিশনটা কিন্তু ডান হয়ে যাবে। এইখান থেকে আমরা যে সিএসভি ফাইলটা সাবমিশন করলাম সেটার একটা অটো রেজাল্ট কিন্তু তারা ক্যালকুলেট করে আমাদের দেখাবে, যেটা হলো আমাদের পাবলিক স্কোর। এখানে আমাদের পাবলিক স্কোর দেখাচ্ছে 0.77017। সো এইটা মূলত হলো আমাদের যে বেস্ট পারফর্মিং মডেল ছিল। যেহেতু আমি মডেলটাকে অত ফাইন টিউন করি নাই, ফাইন টিউন করলে হয়তো বা আরও অনেক ভালো রেজাল্ট পাইতাম। সো আপাতত আমাদের যে মডেলটা আমরা তৈরি করছি ওইটার বেস্ট পারফর্মিং রেজাল্ট হলো 0.77। এর সাথে সাথে যদি আপনারা ডিসকাশন সেকশনটা খেয়াল করেন, সো এখান থেকে আপনি ডিসকাশন সেকশনে অন্য যারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করছে তাদের কমেন্ট পড়তে পারবেন। এখনও কেউ এই কম্পিটিশনে ডিসকাশন করি নাই, সো আপনি চাইলে নিউ টপিক অ্যাড করতে পারেন। এইখান থেকে নিউ টপিক অ্যাড করে আপনি আপনার ডিসকাশন অ্যাড করতে পারেন। যদি চান কারেন্টলি কে লিডার বোর্ডে প্রথম স্থানে আছে সেটা দেখার জন্য, তাহলে জাস্ট লিডার বোর্ডের উপরে ক্লিক করবেন, তাহলে আপনি লিডার বোর্ডে কে কোন অবস্থানে আছে সেটা দেখতে পারবেন। সো এখানে প্রথমে আমাদের সাবমিশনটা দেখাচ্ছে যে আমাদের রিসেন্ট যে সাবমিশনটা করা হয়েছে ওইটার স্কোর 0.77017 এবং আমাদের পজিশনটা দেখাচ্ছে
যেহেতু আমরাই এইখানে প্রথম সাবমিশন করছি, সো এইখানে আমাদেরই রেজাল্টটা শো করতেছে এবং পজিশনটা শো করতেছে। প্রথম যে সাবমিশনটা আছে এটা মূলত যে এই কম্পিটিশনটা হোস্ট করছে তার সাবমিশন ফাইল এবং স্কোর দেখাচ্ছে। সো এইখানে যদি আরও অনেকে পার্টিসিপেট করে তাহলে লিডার বোর্ডটা হয়তো বা চেঞ্জ হবে এবং অনেকের রেজাল্ট কিন্তু এখানে দেখা যাবে এবং কে কততম স্থানে আছে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। লিডার বোর্ডের পাশে আমাদের রুলস অপশনটা আছে, রুলসে অনেক রুলস এবং রেগুলেশন দেওয়া আছে যেটা মূলত এই কম্পিটিশন যারা হোস্ট করছে তারা সেট করে দিয়েছে। সো আপনারা অবশ্যই আবারও রুলস অ্যান্ড রেগুলেশনটা ভালোভাবে পড়ে নেবেন, তাহলে এই কম্পিটিশন সম্পর্কে আরও বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন। ফাইনালি যদি আমরা টিম অপশনটা দেখি, এইখানে আপনারা মূলত টিম আপ করতে পারবেন, যেহেতু এই কম্পিটিশনটা মাল্টিপাল গ্রুপ ওয়াইজ একটা কম্পিটিশন। সো আপনি চাইলে 2 থেকে 3 জন এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবেন, আপনাদের ফ্রেন্ড নিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারেন। অবশ্যই টিম ক্রিয়েট করার আগে আপনাদের সবারই ক্যাগেলে একটা অ্যাকাউন্ট লাগবে। যদি সবার ক্যাগেলে অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনারা টিম আপ করতে পারবেন না। যদি আপনি টিম অপশন সিলেক্ট করার পরে নিচে চলে আসেন, প্রথমেই দেখা যাচ্ছে যে জেনারেল টিম নেম। সো আপনার এখানে প্রথমে আপনার নামটা দেখাবে যে টিম আপ করতে যাবে। সো আপনি চাইলে এখান থেকে টিমের একটা নেম দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে টিম নেম দিয়ে দিলাম রেড। সো আপনারা আপনাদের নিজেদের প্রিফারেন্স অনুযায়ী টিম নেমটা সেট করবেন এবং একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে আপনাকে এখানে শো করবে যে অলরেডি টিমে অ্যাড হয়ে আছেন বা যে টিমটা ক্রিয়েট করতে চাচ্ছেন তাকে দেখাবে এবং তাকে টিম লিডার হিসেবেই দেখাবে। এবং আপনি যদি একটু নিচে আসেন তাহলে সিন্ড ইনভাইটেশন আছে। সো আপনি এইখান থেকে আপনার ফ্রেন্ডদের ইনভাইটেশন পাঠাইতে পারেন। ইনভাইটেশনটা পাঠানোর জন্য জাস্ট আপনি এইখান থেকে আপনার ফ্রেন্ডের ক্যাগেল অ্যাকাউন্টের নেমটা বা ইউজার নেমটা এখানে সার্চ করবেন। তো এখানে যদি আমি একটা ইউজার নেম সার্চ করি আসিফুর রহমান নামে, যেটা আমার আরেকটা ক্যাগেল অ্যাকাউন্ট আইডি, সেখানে দেখেন আসিফুর রহমান 57 নামে একটা অ্যাকাউন্ট অলরেডি দেখাচ্ছে, শো করতেছে। সো এটার উপর আমরা জাস্ট ক্লিক করব। আরেকটা জিনিস আগের থেকে ইনশিওর করতে হবে যে আপনি যার সাথে টিম করতে চান তাকে ইন্ডিভিজুয়ালি এই যে ক্যাগেল কম্পিটিশনটা আছে ওই কম্পিটিশনে জয়েন হয়ে থাকতে হবে। যদি সে জয়েন না হয় তাহলে কিন্তু এখানে ইউজার নেমটা শো করবে না। সো আপনাদের অবশ্যই আপনার ফ্রেন্ডদের বলে দিতে হবে যে আগে এই কম্পিটিশনে ইন্ডিভিজুয়ালি তাকে জয়েন করতে। সে যদি জয়েন করে তাহলেই আপনি আপনাকে আপনার টিমে অ্যাড করতে পারবেন। যখন আপনি এখানে আপনার ফ্রেন্ডকে অ্যাড করবেন, অ্যাড করার পরে আপনি জাস্ট সেভ চেঞ্জেস লিখবেন। সেভ চেঞ্জেস লিখলে আপনার ফ্রেন্ডের কাছে একটা মেইল যাবে, ওই মেইলটা সে যদি আপনার টিমে জয়েন করতে চায় তাহলে অ্যাকসেপ্ট করলে আপনার টিমে আপনার ফ্রেন্ড অ্যাড হয়ে যাবে। সো এইভাবে আপনারা আপনার ক্যাগেল কম্পিটিশনে টিম বিল্ড আপ করতে পারেন, চাইলে ডাটাসেট ডাউনলোড করতে পারেন, কোড সাবমিট করতে পারেন, কোডের নোটবুক ক্রিয়েট করতে পারেন। সো সব কিছুই কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারলাম। সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন এবং সামনে যে বিআইসি 2025 কম্পিটিশনটা আছে এই কম্পিটিশনে আপনারা সঠিকভাবে পার্টিসিপেট করতে পারবেন এবং আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।